Hello everyone, hope you are well and আজকে আমরা 15 কোশ্চেন সলভ করব। সো আমাদের 31 to 45, ওকে, টোটাল 15 সলভ উইল বি সলভ টুডে। সো এই কোশ্চেনগুলো মূলত আমরা যে টেস্ট নিয়েছিলাম সে টেস্টের কোশ্চেন। এটা মানে টেস্ট নাম্বার আমাদের 10, ওকে, টেস্ট নাম্বার 10 এর কোশ্চেনগুলো সলভ করছি। আর যারা টেস্ট দিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো, নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং সেখান থেকে এসএমএস করো। আমি সেখানে একটা লিংক দেবো, সেখানে আমাদের 100 টাকা পে করতে হবে ফার্স্ট ফোনপেতে। সেখান থেকে আমি তোমাদের টেস্টের অ্যাক্সেস দিব। সেখান থেকে তোমরা মোটামুটি 10টা ফুল মক টেস্ট দিতে হবে, ফুল মক, আর 10টা ওই হাফ মক, ওকে, হাফ 30 মার্কস। সো কেউ নিতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করো। সেখানে আমাদের অলরেডি 400 স্টুডেন্ট আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। সেখান থেকে লিংক চাইলে লিংক দিয়ে দেবো, 100 টাকা অনলি ফর ₹100। নেক্সট সো আমাদের কোশ্চেন সলভ করার দিকে এগোবো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে আর লাইকের মাধ্যমে। দ্য সাম আর যারা আমাদের প্লেলিস্টগুলো দেখোনি, অবশ্যই প্লেলিস্টগুলো দেখো, প্রত্যেকটা টপিক কভার করা আছে ওয়ান বাই ওয়ান, আর ধীরে ধীরে দেখো, স্পিডে দেখতে পারো। আমার সেখানে ভয়েসটা আরো হয়তো স্লো আছে, সাউন্ড বাড়িয়ে হেডফোন নিয়ে দেখতে পারো, ওকে। আর কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো হয়তো সবার জন্য ইজি হবে, কি কার জন্য ইজি হবে সেটা বড় কথা না। স্কিপ করে দেখো কোশ্চেনগুলো যদি পারো, তো দেখার দরকার নেই, স্কিপ করে করে দেখো, যেটা মনে হবে হার্ড সেটা দেখো সলিউশনটা কিভাবে করছি। তোমাদের কাছে হয়তো আরো অনেক ধরনের সলিউশন থাকতে পারে, সেটা কথা নেই, আমার মাথায় যেটা আছে সেটা আমি করছি, তোমার মাথায় যেটা থাকবে তুমি সেটা করবে। তো এই ধরনের সব প্রবলেম কিন্তু আমাদের করতে হবে, এক একজন মানে 5টা ভিডিও দেখলে 5টা প্রসেস শিখবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, the sum of intercept cut off by the plane is. তো what is intercept? Suppose this is y axis, x axis, z axis, ওকে। সাপোজ একটা প্লেন এইভাবে যাচ্ছে, এইভাবে প্লেন একটা যাচ্ছে, তো প্লেনটা তো কাট করবে না, প্লেনটা তো আমাদের এই জায়গায় কাট করছে, এখানে আমরা কাট করে যাচ্ছে প্লেনে 3 জায়গায়, অ্যাক্সিস গুলোকে কাট করছে। তাহলে এখানে এক্স এর লেন্থ এটা হচ্ছে, সাপোজ এটা ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড। এই যে এই লেন্থ গুলোকে বলা হচ্ছে ইন্টারসেপ্ট, ওকে, লেন্থ গুলোকে বলা হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে অ্যাকচুয়ালি যেটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি। সো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি, ওকে। এখানে ইন্টারসেপ্ট গুলো কি কি হচ্ছে, এখানে ইন্টারসেপ্ট গুলো হচ্ছে এ, বি এন্ড সি। এগুলো আমাদের বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এটাকে সাজাতে হবে। দিস ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ 3x by 7, y by 7 and z by 7 equals to 1. So it can be written as x by 7 by 3, y by 7 and minus z by 7, minus z by 7 equals to 1. Here a is 7 by 3, b is 7, c is minus 7. So we have to calculate the sum of the intercept. Basically we have to calculate a plus b plus c. So value বসালে কত হচ্ছে 7 by 3. So option A is correct. Next question, the limit exist করবে তখন কি হবে, লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড লিমিটে ক্যালকুলেট করতে হবে। So limit x tends to 0 plus f of x ফার্স্টে ক্যালকুলেট করব, তাহলে কত পাচ্ছি দেখো এখানে, আচ্ছা, limit x tends to 0 plus 2x by 3x স্কয়ার। দেখো x এর ভ্যালু কি, x এর ভ্যালু গ্রেটার দেন 0, মানে x পজিটিভ, x প্লাস মিন্স
0 ডান দিকে, দ্যাট মিন্স পজিটিভ। তো পজিটিভে কি হয়, মডের কোনো মড থাকা না থাকা সমান, তাহলে এটা এরকম হবে। তাহলে এটা ভ্যালু কত পাবো আমরা, লিমিট x টেন্ডস টু 0 প্লাস x দিয়ে উপর নিচে ক্যান্সেল আউট করছে, তাহলে এটা 1 প্লাস 3x, তাহলে লিমিট x টেন্ডস টু 0 তে কত হচ্ছে, 2/1 প্লাস 0, ভ্যালু ইজ 2। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x সমান আমরা কি লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস নেগেটিভ, তাহলে কি হবে, মড x এটা মাইনাস x হবে প্লাস 3x স্কোয়ার, সো ক্যান্সেল আউট করলে কত পাবো আমাদের, এখানে পেয়ে যাবো লিমিট x tends to 0 minus, sorry, 2 by minus 1 plus 3x, তাহলে x এর ভ্যালু 0 বসাতে পাচ্ছি মাইনাস 2। তাহলে কি পাচ্ছি, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট আর নট সেম, সো লিমিট ডাজ নট এক্সিস্ট। নেক্সট, এটা একটু মনে রাখবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা কি হবে, এটা আমাদের ইউনিক সলিউশন হবে। এখানে যদি ইনিশিয়াল ভ্যালু থেকে বলে দিচ্ছে, এখানে ইউনিক সলিউশন এটাই থাকবে শুধুমাত্র। the function continuous, the continuous কি মড মানে তো কি, মড কি, মড মানে কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস সঙ্গে কোনো কিছু কন্টিনিউয়াসই হবে, তাহলে এটা কি হবে, এভরিওয়্যার কন্টিনিউয়াস। আবার বলছে এসব করার জন্য কিছু দরকার নেই, এক্স ইজ কন্টিনিউয়াস, mod x is continuous, x square continuous, x square minus x is also continuous, and sum of two continuous function is continuous function, so this function is continuous everywhere, so option C is correct. Next question, question number 35. Z equals to this and locus of x, z. We have to calculate the locus of z. So let's say z equals to xy. So z equals to x plus iy. Then z square equals to x square minus y square plus I into 2xy. Okay. Mod z means, mod z square means x square plus y square. And z, z mod means x plus iy root over x square plus y square. So this will be x into x square plus y square plus I into y root over x square plus y square. তো লোকাসটা আমাদের ক্যালকুলেট করতে হবে, এটা 0 বলেছে, জেড স্কোয়ার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস, সরি, 2xy, জেড স্কোয়ার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড ভ্যালু অফ দিস ইজ এক্স রুট ওভার x square plus y square plus I into y into root over x square plus y square equals to 0. তাহলে একটা একটা করে ক্যান্সেল আউট করবো, এটা এটা ক্যান্সেল হয়ে গেল, এটা কি পাচ্ছি দেখো, 2 x স্কোয়ার, এখানে কত পাচ্ছি দেখো, x root over x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, ইন্টু ইমাজিনারি পার্ট হবে I ইন্টু, তাহলে এখানে কমন কি যাচ্ছে, y কমন যাচ্ছে, যাই হোক 2xy root over y ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। যাই করো না কেন, দু জায়গা থেকে একই জিনিস আসবে, তাহলে এখান থেকে আমাদের কি কমন যাবে, x কমন যাবে, তাহলে অ্যাকচুয়ালি কি পাবো আমাদের, x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকালস টু 0 পাচ্ছি। তাহলে এটাকে আমরা একদিকে নিয়ে আসছি, তাহলে কি পাচ্ছি দেখো, এটাকে আমরা লিখতে পারবো root over x square plus y square equals to minus x, both side square করলে পেয়ে যাবো x square plus y square equals to x square, so y equals to আমাদের 0 পেয়ে যাচ্ছে। ওকে, আর এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে আমাদের x কমন যাচ্ছে, তাই না, তাহলে x কমন হচ্ছে x সমান 0 পেয়ে যাচ্ছি, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনই হচ্ছে। ওকে, পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন হচ্ছে y অ্যাক্সিস আর একটা স্ট্রেট লাইন হচ্ছে x অ্যাক্সিস। ওকে, তা কোশ্চেন নাম্বার 35, যদি অন্য কিছু মনে হয়, অন্য প্রসেস যদি থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাও, ঠিক ভুল তো হতেও পারে।
নেক্সট কোশ্চেন আমাদের 36। তাহলে এটা কি পাচ্ছি? এক্স আমাদের পজিটিভ রেশনাল নাম্বার বের করতে বলেছে। তাহলে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার লেস দেন, তো এটা হচ্ছে আমাদের কি 0-র থেকে বড়। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাবো আমরা? এটা পাবো 0 এক্স লেস দেন √3। তাহলে এর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? সুপ্রিমাম ভ্যালু, এর সুপ্রিমাম ভ্যালু হবে √3। ওকে, ইনফিমাম ভ্যালু কত হবে? ইনফিমাম ভ্যালু 0 হবে। ওকে, পজিটিভ রেশনাল নাম্বার বলেছে, so option A is correct. Next question. Let A is an event of drawing a queen card and B is event of drawing a diamond card from a pack of, then these two event আর কি হবে? তাহলে ফার্স্ট আমরা কি করব? পি অফ এ ক্যালকুলেট করব। তাহলে এ মিনস সাপোজ আমরা কুইন কার্ড দেয়ার আর 4 কুইন কার্ড। ওকে, সো দেয়ার আর 4 কুইন কার্ড, সো 4 C1 and there are 52 cards, 52 ones, actually 4 by 52, and B is diamond. Okay, diamond, there are 13 diamonds, so 13 C1 by 52 C1, that is 13 by 52. Okay, or 1 by 13, 1 by 4. Now P of A intersection B means কুইন হবে, সে ডায়মন্ডের কুইন হবে। তাহলে অ্যাকচুয়ালি কত পাবো? ডায়মন্ডের কুইনটা একটাই আছে, সো 1 by 52। তাহলে এখন কি পাচ্ছি দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1 by 52 ইকুয়ালস টু 1 by 13 ইন্টু 1 by 4, সো ইকুয়ালস টু 1 by পি এ, 1 by পি বি। তাহলে কি পাচ্ছি? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি অফ বি, দেয়ারফর এ and b are independent. Okay, independent, so option C is correct. Dependent means এটা বলা যেত না, তাহলে হতো মিউচুয়াল এক্সক্লুসিভ মিন্স পি অফ এ ইন্টারসেকশন বি সমান 0 হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 38। তাহলে ওয়াইনটা কনভার্জ করবে কি করবে না? তাহলে ওয়াইন প্লাস 1 বাই ওয়াইন যদি বসাই কি পাবো আমাদের? n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল বাই n plus 1 to the power n plus 1, and yn means n factorial by n to the power n. So it can be written as n factorial, n plus 1 cancel হয়ে যাচ্ছে, n plus 1 to the power n, n to the power n, n factorial, n factorial, n factorial cancel। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? n, n plus 1 পাওয়ারে আমাদের n পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কিছু বলতে পারবো? এই লিমিটের ভ্যালু তো 1 হচ্ছে। একটা অন্যভাবে করা যেতে পারে, ওটা সিরিজের কোশ্চেন, আমি ভুল লিখলাম। এটা এইভাবে ভাবতে পারো, সব থেকে ইজি। y1 এর ভ্যালু কত হচ্ছে? 1 by 1, মানে হচ্ছে 1। y2 এর ভ্যালু কত হচ্ছে? 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 এর স্কোয়ার, সো 1 by 2। y3 ভ্যালু কত হচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 এর কিউব,
তাহলে পাচ্ছি 6/27। তাহলে ভ্যালুটা কি হচ্ছে, এন এর ভ্যালু যত বাড়ছে ভ্যালুটা বাড়তে থাকছে, তাহলে সিকোয়েন্স তো, তাহলে সিকোয়েন্স কি হবে, এটা জিরোতে কনভার্ট করবে, সব থেকে ইজি প্রসেস। আর তো এর থেকে ইজি হয় না, না? এখানে ভ্যালু বাড়তে থাকছে, এন এর ভ্যালু যত বাড়ছে, ওয়াই ওয়াই এন এর ভ্যালু তত বাড়তে থাকবে। নেক্সট কোশ্চেন এটা, f of x equal this, then f of x is constant. Obviously this is not constant. এটা কন্টিনিউয়াস মড থাকলে কি হবে, অলওয়েজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস না হওয়ার কোনো কনসেপ্ট নেই। ডিফারেন্সিয়েবল হবে কি হবে না সেটা দেখতে হবে। ডিফারেন্সিয়েবল দেখার জন্য কি হবে আমাদের, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x মাইনাস f of 0 বাই x মাইনাস 0, এটা বের করতে হবে। আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x f of 0 বাই x মাইনাস 0, এটা বের করতে হবে। ভ্যালু দুটো সেম হলেই লিমিট এক্সিস্ট করবে। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট আর এফ ড্যাশ 0, সরি আর এফ ড্যাশ 0, আর দিস ইজ এল এফ ড্যাশ 0। তাহলে এটা কত হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস ভ্যালু হচ্ছে আমাদের এক্স কিউব মড 3x বাই এক্স। তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, কত হচ্ছে, এটা 0 পাবো, এটা আমাদের একই রকম ভাবে 0 পাবো। তাহলে কি হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে। তাহলে কি হবে, এটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে জিরো জিরোতে ডিফারেন্সিয়েবল, অ্যাকচুয়ালি মড থাকলে কি হবে, মড ভ্যালু যে জায়গাটা জিরো সেই জায়গাটা প্রবলেম। তো জিরোতে প্রবলেম হওয়ার কথা ছিল, জিরোতে ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, বাকি সব জায়গায় ডেরিভেটিভ হয়ে যাবে, অপশন ডি ইজ কারেক্ট হয়ে যাবে। প্রবলেম হলে জিরোতে প্রবলেম হতো, জিরোতে প্রবলেম হচ্ছে না। মড মানে কি হবে, মডের অ্যাকচুয়ালি গ্রাফটা এরকম হয়, কর্নার পয়েন্টে ডেরিভেটিভ হয় না, কিন্তু এখানে অনেক কিছু গুণ আছে। তো মনে রাখবে সবসময় এরকমই, যে এক্স মড এক্স এই সমস্ত কিছুগুলো কি হবে, সমস্ত কিছুগুলো ডিফারেন্সিয়েবল হবে। মড এক্স যদি সিঙ্গেল থাকে শুধুমাত্র তখনই আমাদের ডিফারেন্সিয়েবল করা যাবে না। এটা যেমন মড এক্স ওয়াই সমান যদি মড এক্স হয় তাহলে নট ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল অনলি অ্যাট এক্সেপ্ট অ্যাট এক্স ইকাল টু 0, এক্স সমান 0 পয়েন্টে কি হচ্ছে, কর্নার পয়েন্ট, তার জন্য এই পয়েন্টে ডেরিভেটিভ করা পসিবল নয়। নেক্সট কোশ্চেন, ওয়ান এন্ড অফ দ্য ইলাস্টিক স্ট্রিং, এটা অ্যাটাচ করা আছে, ফিক্সড করা আছে, ঠিক আছে, এটা একটা স্প্রিং, টেনশনটা টি, টেনশন টি ইনক্রিজ, দেখো এটা যখন ইনক্রিজ করবে, যেই ভ্যালুটা ইনক্রিজ করবে তার সঙ্গে তার সাথে কি হবে, প্রপোর্শনালিটি হবে। আর লেন্থের সাথে কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে টি সমানুপাতিক ইউ বাই এল। তো এটাকে একটা কনস্ট্যান্ট বলা হয়, এটাকে মিউ ইউ বাই এল। তাহলে এটা হবে মিউ ইউ বাই এল, অপশন বি এরটা কারেক্ট হবে। এই যে রেজাল্টগুলো একটু মনে রাখলে আমাদের বেশি ইজি হবে। This is obvious question. Consider sequence which is following not correct. So obviously this is the sequence like this. Okay. When it is sequence, then it is converged just to 0. But it অনেকে এটা ভাবে সিরিজটা কি হবে, does not convergence. ঠিক আছে, সিকোয়েন্স থাকলে কনভার্জেন্স। ওকে, তাহলে অনেকে সিরিজ ভাববে, আরে ওয়ান ওয়ান বাই এন তো কনভার্জেন্স, ওয়ান বাই এন তো কনভার্জেন্স করে না, হারমোনিক সিরিজ এইসব ভাববে সিরিজ, কিন্তু এটা সিকোয়েন্স, সিকোয়েন্সে ওয়ান বাই এন কোথায় জিরোতে টেন করবে, সিকোয়েন্সে কোনো প্রবলেম নেই, সিকোয়েন্স ইজি। তাহলে কি হবে, সিকোয়েন্স কনভার্জেন্ট করলে কি হবে, অবভিয়াসলি বাউন্ডেড হবে। এটা মনোটনিক, কি মনোটনিক, হ্যাঁ, এন এর ভ্যালু বাড়তে থাকলে কি হবে, এই ভ্যালুটা কমতে থাকবে, মনোটনিক। কনভার্জেন্ট, অবভিয়াসলি কনভার্জেন্ট, আর কনভার্জেন্ট হলে কি হবে, কচি হবে। ওকে, এখানে নট কচি বলেছে অপশন, এটা আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 42, হোমোজিনিয়াস ইকুয়েশন। লাস্টে আমরা দেখেছিলাম অয়েলার্স থিওরেম। অয়েলার্স থিওরেম কি হবে, ফার্স্টটা হচ্ছে ফার্স্ট অর্ডার আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার। ঠিক আছে, ফার্স্ট অর্ডারে কি হয়, এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই
ইকুয়ালস টু এন এফ। ওকে, আর সেকেন্ড অর্ডারে হবে এক্স স্কোয়ার এফ এক্স স্কোয়ার টু এক্স ওয়াই এফ এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এফ। ওকে, বা এটাকে এইভাবে লেখা হয় এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই হোল স্কোয়ার, সরি এটাকে এইভাবে লেখা হয়, এফ অফ এক্সটা লেখা হয় না, এটাকে আরেকটা ফর্মে আছে, এটাকে এক্স ডেল ডেল এক্স ওয়াই ডেল ডেল ওয়াই পাওয়ার টু এফ ইকুয়ালস টু এটা এন ইন্টু এন মাইনাস ওয়ান এফ। আর এটাকে লেখা হবে এক্স ডেল এফ ডেল এক্স ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইকুয়ালস টু এন এফ। তাহলে এখানে হোমোজিনিয়াস ইকুয়েশন, হোয়ার এন ইজ দ্য অর্ডার অফ দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে এখানে হোমোজিনিয়াস ইকুয়েশন কি বলেছে, ডিগ্রি হচ্ছে এন, তাহলে কোন ফর্মটা হবে, এখানে আমাদের সেকেন্ড অর্ডারটা চেয়েছে, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এফ। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেট করতে হবে এফ ওয়াই এক্স জিরো। ওকে, আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য দুঃখিত, একটু আমাদের ওয়েট করতে হবে। সো হেয়ার f of xy equals to x into this, so we have to calculate f so fy x0 equals to limit y চেঞ্জ হচ্ছে, তো কে লিখবো, k টেন্স টু 0, কোন পয়েন্টে বলেছে, এটা বের করতে বলেছে x0, so k টেন্স টু 0 f of x k minus f of x0 by k. So it will be limit, এখানে কিছু ভ্যালুটা গন্ডগোল করেছে, এখানে 0 হওয়া উচিত ছিল আই থিঙ্ক। একটা প্রসেস করতে পারো, আচ্ছা ডাজ নট এক্সিস্ট এর গল্প আছে, তো ডাজ নট এক্সিস্ট গল্প থাক, নিচে ওয়াই থাকলে প্রবলেম হয়, আর কিছুতে প্রবলেম হয় না, ওই প্রসেসটা করতে পারো। সিম্পল ডেরিভেটিভ করলে হবে, ডেল ওয়াই, ঠিক আছে, এটা করছে এক্স ওয়াই করছে, সো হেয়ার এক্স কস 4 tan inverse y by x. Okay, now this is not x, so we have to differentiate again, so 4 tan inverse x derivative 1 by 1 plus y by x তার হোল স্কয়ার, তারপর এটা হচ্ছে x না, এর ডেরিভেটিভ হচ্ছে 1 by x। ওকে, এটা ইজি হচ্ছে, তাহলে x x ক্যান্সেল, সো এটা পাচ্ছি 4 x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার cos 4 tan inverse y x,
এখন দেখো এক্সিস্ট করবে কি করবে না, এখানে কি বলেছে, এখানে আমাদের বলে দিয়েছে x0 পয়েন্টে এক্সিস্ট করার কথা। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসায় নিচে দেখো কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে কি এক্সিস্ট করে যাবে, এইভাবে করা যাবে। নাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দেখে করতে পারো। তাহলে এখানে কি হবে, ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। ওয়াই ভ্যালু কত হচ্ছে 0, তাহলে এফ ওয়াই x0, তাহলে পাচ্ছি 4x² বাই x² প্লাস 0 cos ইনভার্স cos y, এটা কি হচ্ছে tan ইনভার্স 0, তাহলে 0 পেয়ে যাচ্ছে। তাহলে পাচ্ছি 4 into 1 cos 0 মানে হচ্ছে 1, তো আনসার ইজ 4। So option D is correct. Next question. If delta and nabla are the forward and backward difference respectively with the shifted operator, then which of the following is correct? So আমাদের E মানে কি হচ্ছে, EF মানে হচ্ছে EF of x means f of x plus h. Okay. E inverse f of x means f of x minus h. So delta f of x means f of x plus h minus f of x. So which can be written as e f of x minus f of x. তাহলে actually f of x cancel করলে পাচ্ছি আমাদের ডেল্টা সমান e minus 1. ওকে, কোনো অপশনটা দেখো হচ্ছে না, e minus 1। একই রকম ভাবে ন্যাবলা ইকুয়ালস টু ন্যাবলা f of x equals to f of x minus f of x minus h. Okay, so it can be written as f of x e inverse f of x. তাহলে এটাকে f of x ক্যান্সেল করলে পাবো ন্যাবলা সমান 1 মাইনাস e ইনভার্স। সো অপশন বি ইজ কারেক্ট। আই হোপ এই কোশ্চেনটার মাধ্যমে বাকি কোশ্চেনগুলো সলভ করে দিলাম, এক্সামে কোনো প্রবলেম হবে না। সো আজকে আমাদের লাস্ট কোশ্চেন, কনসিডার দ্য ফাংশন f of x y equals to this, then this function is continuous. কিভাবে করবে, তাহলে এইভাবে করে নাও যে ডেফিনেশন থেকে, নাহলে ডিরেক্ট মনে থাকে এগুলো, f of x f of 0 0। তাহলে এটা কি হবে, কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো, এটা 0 0 আছে, তো x y x² minus y² বা x² plus y², এটা হবে লেস দেন ইকুয়ালস টু xy into x² plus y² x² plus y²। তাহলে ওটা কত হচ্ছে, অ্যাকচুয়ালি xy হচ্ছে। তো xy কে আমরা কিভাবে লিখতে পারবো, যে কোনো একটা নিয়ে নিতে পারো। তাহলে এটাকে আমরা xy মানে আমাদের যে কোনো x² বা লেস দেন y² এগুলো আমরা লিখতে পারি। ওকে, তাহলে এটা দেখো, এটা তো কন্টিনিউয়াস হবে, তাই কন্টিনিউয়াস বা এইভাবে ভাবতে পারো, এটা কি হবে, আজকে খুব ডিস্টার্ব করছে আমাদের। তাহলে এটাকে কি ভাবা যেতে পারে আমাদের, এটাকে আমরা ভাবতে পারবো রুট ওভার দরকার নেই, আর স্কোয়ার আছে। সো এক্স x² প্লাস এই লেস দেন y² আমরা ভাবতে পারবো, তাই তো। তাহলে লেস দেন ইপসাইলন হোয়েন x² plus y² less than delta. তাহলে by definition we can say that f of xy is continuous at 0 0. So continuous at 0 0. ওকে, কন্টিনিউয়াস এটা হচ্ছে না, তাহলে নান অফ দিস হচ্ছে না। কন্টিনিউয়াস at 0 0 but double derivative does not exist, double limit does not exist। দেখো ডবল কন্টিনিউয়াস হলে কি হবে, লিমিটটা এক্সিস্ট করবে, সেটা পরে আসছি। ডবল লিমিট কখন এক্সিস্ট করবে না, যখন দেখবে হোমোজিনিয়াস হবে। ওকে, হোমোজিনিয়াস যখন হবে তখন কিন্তু ডবল লিমিট এক্সিস্ট করে না। ওকে, কিন্তু এখানে দেখো হোমোজিনিয়াস না, উপরে ডিগ্রি অবভিয়াসলি দিস ইজ হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মিন্স আমি কি বলছি, উপর আর নিচে যদি ডিগ্রি সেম থাকে তখন কিন্তু আমাদের ডবল লিমিট এক্সিস্ট করে না, তখন আমাদের একটা পাথ ধরে নেওয়া হয় ওয়াই সমান এম এক্স, সেটা শুধুমাত্র এম এর উপর ডিপেন্ড করে, তখন কিন্তু আমাদের
শুধুমাত্র এম এর উপর ডিপেন্ড করে, তার জন্য ডবল লিমিটটা এক্সিস্ট করে না। এগুলো অ্যাকচুয়ালি ওয়েল নন রেজাল্ট। এই ধরনের থাকলে মনে রাখবে যে কন্টিনিউশন 0 0। এটা কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি এই দুটো তো সমান না, তাহলে এটা পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এটা কি, এটা নিয়ে ভাবো, এক্স ওয়াই এটা কি হচ্ছে, এটা একটা পলিনোমিয়াল টাইপস হচ্ছে, সো দিস ইজ কন্টিনিউয়াস। এটা ওকে, কিভাবে ভাববে। আজকের জন্য এতটাই। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকে আমি কিছু টেকনিক্যাল প্রবলেম ফেস করছি, তার জন্য হয়তো কিছু বোঝাতে একটু গন্ডগোল হয়েছে, কিন্তু কোশ্চেন গুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি কোশ্চেন গুলো না পারো বুঝতে, আবার কমেন্টে আমাদের কমেন্ট আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারো। কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এতটাই।